হ্যালো বন্ধুরা, কামিং লাইটের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি বলতে চলেছি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাটি সম্পর্কে, যা এর আগে আপনারা কখনো শুনেননি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাটি 1977 সালের 27শে মার্চ ঘটেছিল। এই দুর্ঘটনাটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ লস রেডিওস, বর্তমানে টেনেরিফ নর্থ বিমানবন্দরে ঘটেছিল। দুইটি বোয়িং 747 বিমান, একটি KLM ফ্লাইট 4805 এবং অন্যটি প্যান আমেরিকান প্যান এম ফ্লাইট 1736 এই দুর্ঘটনায় জড়িত ছিল। KLM বিমানটি আমস্টারডাম থেকে লস রেডিওস হয়ে গ্র্যান্ড ক্যানারিয়া বিমানবন্দরে যাচ্ছিল। প্যান এম বিমানটি লস অ্যাঞ্জেলেস থেকে লস রেডিওস হয়ে গ্র্যান্ড ক্যানারিয়া বিমানবন্দরে যাচ্ছিল। দুর্ঘটনার আগ মুহূর্তে ঠিক কী ঘটেছিল? কুয়াশা টেনেরিফ নর্থ এয়ারপোর্টে লস রেডিওস সেদিন ঘন কুয়াশা ছিল, যা দৃষ্টিসীমা কমিয়ে দিয়েছিল এবং পাইলটদের জন্য পরিবেশ অনেক কঠিন করে তুলেছিল। যোগাযোগের বিভ্রাট। কুয়াশার কারণে রানওয়ে ও ট্যাক্সিওয়েতে দৃষ্টিসীমা সীমিত থাকায় পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ATCর মধ্যে যোগাযোগের বিভ্রাট তৈরি হয়েছিল। রানওয়ে এবং ট্যাক্সিওয়ের পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় ভুল বোঝাবুঝি হয়েছিল। রানওয়ে থেকে টেক অফের চেষ্টা। প্যান এম এবং KLM এর দুটি বিমান একই রানওয়ে ব্যবহার করতে যাচ্ছিল। পাইলটরা ভুল করে অনুমান করেন যে রানওয়ে খালি আছে এবং তাই KLM বিমানটি টেক অফের চেষ্টা করে, কিন্তু তখনও প্যান এম বিমানটি রানওয়ে ছাড়ার চেষ্টা করেছিল। পাইলটের ভুল এবং যোগাযোগের বিভ্রাটের কারণে KLM বিমানটি টেক অফের সময় প্যান এম বিমানের সাথে মুখোমুখি সংঘর্ষ লিপ্ত হয়। এতে দুটি বিমানের আগুন ধরে যায় এবং প্রচুর হতাহতের ঘটনা ঘটে। 1977 সালের টেনেরিফ বিমান দুর্ঘটনায় 583 জন মানুষ মারা যায়। এটি বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনাগুলোর একটি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।